মাদারীপুর ও শরীয়তপুরে ডাকাতের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে মারা গেছে ২ ডাকাত। আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে। শুক্রবার রাত 10:30টার দিকে মাদারীপুর সদরের রাজারহাট এলাকার কীর্তিনাশের নদীতে স্পিড বোটে বালুর ট্রলারে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্ত। ট্রলারের লোকজনের চিৎকারে ডাকাতদের ধাওয়া করে গ্রামবাসী। এ সময় ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হয় ৫ জন। তাদের উদ্ধার করে নেওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে। ৮ জন লোক গান বোট নিয়ে পরে মনে করেন যে ওরা ডাকাতি করতেছে বোট। আমরা যেমন ভোট আগ্রহ করে দিছি, পরে ওরা গুলি মারছে বাবু। গুলিবিদ্ধ অবস্থায় আমরা ৫ জন রোগী হাসপাতালে পেয়েছি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে এ সুযোগে ডাকাতরা পালিয়ে আসে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায়। স্থানীয়রা ডাকাতদের গতিরোধ করলে এলোপাতাড়ি গুলি ছুড়ে তারা। এ সময় আহত হন আরও কয়েকজন। পরে স্পিডবোট ফেলে পালানোর সময় ৭ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা। লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। আহত অবস্থায় ডাকাতদের হাসপাতালে নেওয়া হলে ২ ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া গুলিতে আহত ৪ স্থানীয়দের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের ৪ জন চিকিৎসা নিতে আসে ১১টা থেকে 11:30টার মধ্যে। তার মধ্যে ২ জন গুরুতর ছিল, যাদের অনেকগুলো গুলির আঘাত ছিল, তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ডাকাতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ। এখন পর্যন্ত আমরা ৫ জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করব। ডিভিসি নিউজ ডেস্ক।